হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম, টমেটো সসের রেসিপি। আমরা তো সবাই বাজার থেকে কিনে নিয়ে এসে টমেটো সস খাই, কিন্তু বাড়িতেও খুব সুন্দর টমেটো সস তৈরি করা যায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি 5 কেজি টমেটো কিনে নিয়ে এসেছি, এসে ভালো করে জলের ভিতরে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে ধোয়া হয়ে গেছে, একটা বড় কড়া নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে একটু জল না থাকে। এই যে আমি সব টমেটোগুলোকে মুছে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। আর টমেটোগুলো বোটার গাছে কেটে ফেলে দিতে হবে। এই যে এইভাবে সব টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখো, সব পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার গ্যাসে এটা বসিয়ে দিয়েছি টমেটোগুলো। আর এর ভিতরে আমি শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে আদা কুচিও দিয়ে দিয়েছি এর ভিতরে, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমি ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, অনেকক্ষণ ধরেই সিদ্ধ করে নিয়েছি। এই যে আমি 2বার ঢাকা দিয়ে দিয়ে এরকম সিদ্ধ করে নিয়েছি। এই যে এবার আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব, নিভিয়ে ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এই যে বাটতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি অল্প একটু দিয়ে বেটে নিয়েছি, তারপরে আমি মিক্সিতে আরেকটু বেশি করে দিয়ে বেটেছি। যে বেটে এবার বড় এরকম ছ্যাঁকনা ছিল, এই ছ্যাঁকনা দিয়ে এইভাবে চামচ দিয়ে ছেঁকে নিতে হবে। আর এই যে বীজগুলোকে ছেঁকে নিতে হবে। যে এইভাবে সব টমেটোগুলোকে করে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা একদম মিডিয়াম আঁচে করতে হবে, আর অনেকক্ষণ সময় লাগে। আমার অনেকক্ষণ সময় লেগেছিল, প্রায় 1 ঘন্টা 20 মিনিট কে 1.5 ঘন্টা সময় লেগেছিল। আর এই যে এখানে আমি ভিনিগার আর কর্নফ্লাওয়ার নিয়েছি। ভিনিগারের ভিতরে 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে ভালো করে নেড়ে নেব। আর গ্যাসটা কিন্তু একদম কমিয়েই করতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়াতে একদম ঘন হয়ে গেছে। আর এই যে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর ভিনিগারটা দেওয়া হলে নষ্ট হবে না খুব তাড়াতাড়ি। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই যে আমার সস পুরো রেডি হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে কেনা সসের মতো, বাজারে কেনা সসের মতো। আর এই যে খুন্তিতে করে নিয়ে দেখলেই বোঝা যাবে, খুন্তি কিংবা চামচে করে। এই যে কত সুন্দর হয়েছে, এই দেখো। এই যে চামচে করে এইভাবে দেখতে হবে। আমার একদম ঠিকঠাক সস তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে টমেটো সস খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেললাম। এই যে আমার টমেটো সস রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, কত সুন্দর হয়েছে। এই যে পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করার জন্য আমি বাটিতে নামিয়ে রেখেছিলাম। এবার কোনো কাচের বয়মে বা প্লাস্টিকের বয়মে রাখা যায়। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আর এখানে কিন্তু আমি কোনো ফুড কালার বা কোনো কালার ব্যবহার করিনি। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।